সকাল থেকে আমরা যে কোর্টে যাব ফোন দিচ্ছি আমি 9টার থেকে, ধরতেছে না 10টার থেকে 11টা যখন আমরা কোর্টে গেলাম ওনার কোনো খবর নাই। তখন ওনার ড্রাইভারের জিজ্ঞেস করলাম, ড্রাইভারকে স্যার আমরা তো ফোন দিচ্ছি, উনি খোলে না এবং দরজাও খোলে না। তখন আমরা বলছি যে এক কাজ করো, কোনোভাবে ওনার রুমে ঢুকার চেষ্টা করো, কোনো দিক দিয়ে হয় দরজা ভাঙো বা ঢুকে ভিতরে ঢুকে। এরপর আমরা কোর্ট থেকে এখন চলে এসেছি কোর্টে, আর আমাদের আজকে কোনো হয়নি। উনি ব্যক্তিগত জীবনে আমি যতদূর জানি যে উনি স্বাভাবিকই ছিলেন, কিন্তু ওনার ওই যে নিজস্ব ওই যে প্রতিষ্ঠান রশিদ খামার টামার নিয়ে উনি একটু টেন্সের মধ্যে ছিলেন। আমার সাথে একবার শেয়ার করছে যে আমাদের রশিদ খামার নিয়ে একটু ঝামেলা হচ্ছে। উনি সাবেক সেনাপ্রধান, সেক্টর কমান্ডার পর আবার ছিলেন, সচিব ছিলেন উনি। এবং ব্যক্তিগত জীবনে আমার সাথে তো ওনার অনেক দিনের কাজ। আমি যতটুকু ওনাকে জানি উনি তাদের একজন সৎ লোক ছিলেন। ওনার এবং আমার বিরুদ্ধে যে মামলাটা, এটা মন গড়া বানানো, এটা একদম মিথ্যা মামলা। কারণ আমি জীবনে যতগুলো সৎ লোকের সাথে কাজ করছি তিনি একজন, তার মধ্যে একজন। আমি অবশ্যই গভীর শোক প্রকাশ করছি যে ওনার পরিবারের প্রতি এবং ওনার যে আত্মীয় স্বজন আছে এবং ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। উনি আমাদের অত্যন্ত ভালো একজন গার্ডিয়ান ছিলেন, একজন খুব ভালো লোক ছিলেন, গার্ডিয়ান ছিলেন। আমার সাথে ওনার প্রায় কথা হতো, আমি ওনার বাসায় গিয়ে গল্প করতাম, সন্ধ্যার পরে গিয়ে গল্প করতাম, কথা বলতাম, সেই দিনের কথা বলতেছি।